সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরুতে আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি। আমার এই চ্যানেলের নাম এতদিন ছিল আরশাদ ফায়েজ। আমি এটা পরিবর্তন করে এখন ভয়েস অফ ফায়েজ রেখেছি। আশা করি আপনারা বিভ্রান্ত হবেন না। এবার আসল ভিডিও শুরু করা যাক। আমরা এখন এমন একটা দেশে, মানে আমাদের দেশটা এমন একটা জায়গায় পৌঁছেছে, বাংলাদেশটা এত খারাপ হয়ে গেছে, যে সময় একজন ছাত্রীর বিরুদ্ধে গণধর্ষণের পদযাত্রার আহ্বান করা হয়। তাও আবার যার বিরুদ্ধে পদযাত্রা আহ্বান করছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তার উপর ডাকসুর ক্যান্ডিডেট যিনি আহ্বান করছেন তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আবার সমাজবিজ্ঞানে পড়েন। ভবিষ্যতে পড়াশোনা বাইরে পড়ে টরে শেষ করে বের হয়ে সমাজবিজ্ঞানী হবে। সেই সমাজবিজ্ঞানী, মানে ভবিষ্যৎ সমাজবিজ্ঞানী ঘোষণা দিচ্ছেন একজন নারী শিক্ষার্থীর বিরুদ্ধে গণধর্ষণের পদযাত্রা। কেন দিচ্ছেন? কেননা শিবিরের প্যানেল থেকে জিএস প্রার্থী যিনি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র শিবিরের যিনি সভাপতি, সাবেক ছাত্রলীগ নেতা এস এম ফরহাদের বিরুদ্ধে ওই নারী শিক্ষার্থী আদালতে একটা রিট করেছেন। রিটটি হলো ওই এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা নিয়ে। তিনি সাবেক ছাত্রলীগ নেতা ছিলেন, সেখান থেকে পদত্যাগ করেননি, এইসব নিয়ে তিনি একটা রিট করেছেন। তিনি কি আসলে প্রার্থী হিসাবে বৈধ কিনা এরকম হ্যাঁ, একটা রুল জারির জন্য তিনি একটা আবেদন করেছেন আদালতে। এটা নিয়ে আদালত প্রথমে ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসুর নির্বাচন স্থগিত করেছে। পরবর্তীতে নানান জলঘোলা হওয়ার পর আমরা দেখলাম যে ৯ সেপ্টেম্বর ডাকসু হচ্ছে, চেম্বার আদালতে পরবর্তীতে ওই আদেশটা স্থগিত করা হইল। কিন্তু এরপর আমরা দেখলাম আলী হোসেন নামের ওই শিক্ষার্থী ফেসবুকে স্ট্যাটাস দিলেন যে নারী শিক্ষার্থী আদালতে রিট করলেন, তার বিরুদ্ধে গণধর্ষণের পদযাত্রা। বাংলাদেশে এই ঘটনাটি নজিরবিহীন এই ঘটনা। আমি আমার জীবদ্দশায় আর কখনো দেখিনি কোনো নারী শিক্ষার্থীর বিরুদ্ধে, কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে কেউ এভাবে ঘোষণা দিচ্ছেন যে গণধর্ষণের পদযাত্রা করবেন, অর্থাৎ যতজন পদযাত্রায় অংশগ্রহণ করবেন ততজন গণধর্ষণ করতে পারবেন। এটার ইন্টারপ্রিটেশন এরকম। কতটা ভয়াবহ একটা সমাজের মধ্যে আমরা রয়েছি আপনারা বুঝতে পারতেছেন? কতটা একটা বাজে পরিবেশের মধ্যে আমরা রয়েছি। এই যে গত ১ বছরে মব ওই সে যা হয়েছে, জাস্ট এই ঘোষণাটা সবকিছু রিপ্রেজেন্ট করে ফেললো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যে আবার ভবিষ্যৎ সমাজবিজ্ঞানী, সেই ভবিষ্যৎ সমাজবিজ্ঞানী ঘোষণা দিচ্ছে তার সমাজের একজন বোন, তার সহপাঠী যাকে সে যার বিরুদ্ধে সে গণধর্ষণের পদযাত্রার ঘোষণা দিয়েছে। ওই নারী শিক্ষার্থী অপরাজয় ৭১ এবং অদম্য ২৪ যে প্যানেলটি রয়েছে সেটার মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের সম্পাদক পদে ডাকসুতে নির্বাচন করছেন। আর ওই শিক্ষার্থীর পরিচয় তো আমি দিলামই। এই বিষয়ে এস এম ফরহাদ বললেন যে হচ্ছে এটা শিবিরের সঙ্গে সম্পৃক্ত না ওই ছেলে তার থেকে স্ট্যাটাস দিয়েছে, কিংবা হচ্ছে তিনি এটা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তার বিচারের আবেদনও করেছেন। কিন্তু যা ঘটেছে, একজন শিবির সমর্থক ছাড়া কি ওই শিবিরের নেতার পক্ষে যিনি কথা বলেছে, আপনাদের কি মনে হয় তিনি যে শিবির সমর্থক নন? অবশ্যই তিনি শিবির সমর্থক, এবং শিবির সমর্থক ছাড়া এরকম কথাবার্তা বাংলাদেশে আর কেউ বলে না। আমি খুব কম মানুষ দেখেছি এরকম কথাবার্তা বলে। মানে আপনি যদি শিবিরের বট আক্রমণটাকে অ্যানালাইসিস করেন, জাস্ট ওইখান থেকেই পেয়ে যাবেন তাদের কথাবার্তাগুলো কিরকম। আমি একেবারে না বুঝে এই কথাটি বলছি না। আলী হোসেন সার্জেন্ট জহুরুল হলের আবাসিক শিক্ষার্থী, ফেসবুকে স্ট্যাটাসে তিনি লিখেছেন হাইকোর্টের বিপক্ষে এখন আন্দোলন না করে একে গণধর্ষণের পদযাত্রা করা উচিত। এই হইল তার পরিস্থিতি। তার বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন ডাকসুর ভিপি প্রার্থী ও গণতান্ত্রিক ছাত্র সংসদের বাকছাস থেকে যিনি হচ্ছে ভিপি ক্যান্ডিডেট যে আব্দুল কাদের, তিনি প্রতিবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন রিটকারী নারী প্রার্থীকে লিগালি এবং পলিটিক্যালি ডিল না করে তাকে গণধর্ষণের হুমকি দেওয়ার মতো জঘন্য কাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলতে দেওয়া হবে না, অর্থাৎ তিনি এটার প্রতিবাদ জানিয়েছেন। সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে সমাজবিজ্ঞান বিভাগের যে শিক্ষক সামিনা লুৎফা, খুবই পপুলার একটি ফেস, এবং এই আন্দোলনেও তার অংশগ্রহণ ছিল এবং তিনি শিক্ষার্থীদের জন্য লড়াই করেন। তিনি ডিরেক্টলি বলেছেন যে এটা সুশীলগিরি হইলে সুশীলগিরি, আমি সুশীলগিরি দেখাইলাম। সে বলেছে সে যে সাপোর্ট করবে তাদের জন্য একই দাওয়াই প্রস্তাব করেছে, অর্থাৎ এই যারা সুশীলগিরি দেখিয়ে ওই নারী শিক্ষার্থীর পাশে দাঁড়াবে তাদের জন্য একই দাওয়ায়। যারা আলী হোসেনের মতে বিশ্বাস করেন এবং সমাজবিজ্ঞানে পড়েও মনে করেন যে কোনো মানুষকে গণধর্ষণের হুমকি দেওয়া যায় অকাতরে, তারা আর আমার ক্লাসে বসার চেষ্টা করবেন না, আমি আপনাদের পড়াবো না।
আলী হোসেন শিবিরের কর্মী বলছেন অনেকে এই বিষয়ে বক্তব্যের জন্য তার মুঠোফোনে প্রথম আলোর পক্ষ থেকে ফোন দেওয়া হইলেও তাকে পাওয়া যায়নি। সামিনা লুৎফার প্রতিবাদটা আমার কাছে খুব স্ট্রং মনে হয়েছে। তিনি বলেছেন এরকম মতাদর্শ যারা ধারণ করেন এবং যদি একই দাওয়া যদি আমাদের জন্য রাখেন, সুশীল আমরা যারা সুশীল, তিনি নিজেকে বলছেন যে যদি আমার জন্য যদি একই কর্মকাণ্ড বা একই কর্মসূচি ঘোষণা করেন আপনি, তাও আমি বলবো আপনারা আমার ক্লাসে আইসেন না, আমি আপনাদেরকে পড়াবো না। আপনি দেখেন তো আমাদের দেশটার মানুষের কতটা অবক্ষয় হয়েছে যে এরকম একটা ঘোষণা দিতে পারে। আপনারা বাংলাদেশের ইতিহাসে আর কখনো দেখেছেন কি যে এরকম কোনো ঘোষণা কেউ দিয়েছে একজন শিক্ষার্থীর বিরুদ্ধে? ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী যিনি স্ট্যাটাস দিচ্ছেন তার সব পাঠের বিরুদ্ধে যে হচ্ছে গণধর্ষণের পদযাত্রা করা উচিত বা করার আহ্বান করছেন তিনি। কতটা ন্যাক্কারজনক ঘটনা এটা। জাস্ট বাংলাদেশ যে আসলে কোন দিকে চলে যাচ্ছে এবং এই যে কি কোন পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি এখন, জাস্ট এটার একটা রিপ্রেজেন্টেশন হচ্ছে এই আলী হোসেনের এই বক্তব্য। জাস্ট একটা রিপ্রেজেন্টেশন। আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় হইতে হইতে যদি এই জায়গায় চলে যায়, আমি সবাইকে বলছি না যারা এরকম মানে মতাদর্শ ধারণ করেন আর কি, যদি এই জায়গায় চলে যায় এবং সেটা তার সামাজিক মাধ্যমে তার স্ট্যাটাস আকারে প্রকাশ পায়, তখন বুঝে নিতে হবে দেশের অবক্ষয় কতটুকু ঘটেছে। প্রথম আলো এই রিপোর্টে একটা সংশোধনী করেছে, এটা ইন্টারেস্টিং, বলার কোনো কথা না, তাও বলছি এজন্য কেননা তারা প্রথমে শিবিরে জিএস প্রার্থীর বিরুদ্ধে রিটকারী ছাত্রীকে গণধর্ষণের হুমকি প্রতিবাদ সমালোচনা শিরোনামে প্রকাশিত হয়। এই শিরোনাম নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে বিধায় রিটকারী ছাত্রীকে, অর্থাৎ তারা শিবিরের জিএস এর বিরুদ্ধে, শিবিরের জিএস প্রার্থী বা শিবির প্যানেলের জিএস প্রার্থী লিখে রেখেছে প্রথমে এই হেডলাইনে, পরবর্তীতে তারা সেটাও সংশোধন করেছে। এই হইল পরিস্থিতি আর কি। আমি একটু মানুষের কমেন্টগুলো পড়ি। গরু মেরে জুতা দান হলো আজকের সংশোধনী, অর্থাৎ প্রথম আলোর সংশোধনীর সমালোচনা করছেন। হাইকোর্টের বিপক্ষে এখন আন্দোলন না করে একে গণধর্ষণের পদযাত্রা উচিত ছিল। একজন বলছেন এখানে হুমকি কোথায় দিল, মানে সে বুঝতে চাই না যে হচ্ছে হুমকি কোথায় হইল। এদের কোনো পরিবর্তন হয়নি, এরা ৭১-এ যা করেছে ২৫-এ তাই করবে, যার জন্য এদের কোনো অনুশোচনা নেই। এক একজন এক এক ধরনের মতামত জানাচ্ছেন। ফেসবুকে গণধর্ষণের হুমকি দিয়ে পোস্টকারী আলী হোসেন নামের ওই শিক্ষার্থী, হয়তো সে শিবির, তাকে খুঁজে বের করা খুবই গুরুত্বপূর্ণ। আমি জাস্ট এই নিউজটা নিয়ে আসলে বলার এই জন্যই যে হচ্ছে আমরা আসলে নৈতিকভাবে কোন জায়গায় দাঁড়িয়ে আছি জাস্ট, বা কোন জায়গায় পৌঁছেছি। একটা রাষ্ট্র এবং রাষ্ট্রের হচ্ছে সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানকার শিক্ষার্থীদের কিছু কিছু শিক্ষার্থীদের মনোভাব এরকম জায়গায় পৌঁছেছে, তাহলে যে ছেলেটি গ্রামে পড়ে তাদের কি পরিস্থিতি হবে? তারা কোন জায়গায় গিয়েছে? যারা এত বেশি বই পড়ছে না, যারা এত বড় জ্ঞানী গুণীদের সঙ্গে থাকছে না, তাদের কি অবস্থা? জাস্ট একবার ভেবে নেন আমরা আমাদের দেশটাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছি। এখান থেকে আসলে আমাদের উত্তরণের পথটা কি? নতুন কোনো সরকার এলেও কি আমরা এখান থেকে উতরাতে পারবো? একেবারেই না। এর মূল কারণ আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে, শেখ হাসিনার সময় তো ধরেন শেখ হাসিনা সবই নষ্ট করে ফেলেছে। গত ১ বছরে এই সরকার আসলে কি করেছে? শিক্ষার্থীদেরকে কি এই সরকার পড়ার টেবিলে ফেরাতে পেরেছে? উল্টো শিক্ষার্থীদেরকে এসপি, ডিসি অফিসে যাওয়ার স্কোপ তৈরি করে দিয়েছে, সচিবালয়ে ঢোকার স্কোপ তৈরি করে দিয়েছে, যার মধ্য দিয়ে দেশের এই ভবিষ্যৎ যারা এই শিক্ষার্থী তারা সবাই একটা নষ্ট এবং দুর্নীতির দিকে হেঁটে চলেছে। জাস্ট নষ্টামি এবং দুর্নীতির দিকে হেঁটে চলেছে। জাস্ট এই জিনিসটা আমাদের শিক্ষার্থী সমাজকে পুরোটাই ধ্বংসের ধার প্রান্তে নিয়ে গেছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্ত।